21শে জানুয়ারি ইসমত আরা খাতুন কি বললেন দেখুন, শুনুন। আশা করি বন্ধুগণ, আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, আজ আমরা সকলেই জানি স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ অধিকর্তা নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, মিশন ডিরেক্টর, হেলথ সেক্রেটারি, হেলথ ডিরেক্টর, তারা আজকে ডেকেছিলেন। আমরা গত 7ই জানুয়ারি ওই কলকাতার স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের বেঁচে থাকার জন্য ভাতা বৃদ্ধি, সমস্ত 1.5 বছর পর্যন্ত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, মাতৃত্বকালীন ছুটি, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে ধাপে ধাপে আমরা জানিয়ে স্বাস্থ্য ভবনে 7ই জানুয়ারি হাজির হয়েছিলাম। সরকারি মতে 50,000 আশা কর্মী। সেদিনে স্বাস্থ্য ভবনের 12 জন অধিকর্তা তারা আমাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারা বলেছিলেন, আপনাদের দাবি ন্যায়সঙ্গত, আপনাদের ন্যায্য পাওনা, আপনাদের ন্যায্য প্রাপ্য আপনারা পাবেন। আপনারাই তো বঙ্গজননী, আপনারাই তো NRHM স্তম্ভ, আপনারাই তো গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরে রেখেছেন। সেদিনে অনেক ভালো ভালো কথা আমাদের শোনানো হয়েছিল। আমরা বলেছিলাম, এই কথা আমরা অনেক দিন ধরেই শুনছি, কিন্তু শুধু এই প্রশংসা দিয়ে আমাদের পেট ভরছে না। আমাদের রুটি রুজির ব্যবস্থা করো, বেতনে ভাতা বৃদ্ধি করো। সেদিনে স্বাস্থ্য সচিব বলেছিলেন, এটা তো একটা পলিসির ব্যাপার, ফলে আপনাদেরকে আমরা নিশ্চয়ই আমরা মনে করি ভাতা বাড়ানো উচিত। আমরা ভাবছি, আমরা আপনাদের জন্য প্রচন্ড দুশ্চিন্তায় আছি। তাতে আমরা বলেছিলাম, ওনারা বলেছিলেন সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে এবং কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের পরিবারকে দেওয়া হবে। আমরা বলেছিলাম খুব ভালো কথা, কিন্তু যে কর্মীরা এখনো বেঁচে আছে সেই কর্মীদের জন্য তুমি কি ব্যবস্থা করছো সেটা আমরা শুনতে চাই। আমরা সেটা নিয়ে আজকে আপনার কাছে দরবার করতে এসেছি। সেদিনে বলেছিলেন ওটা একটু ভাবতে সময় দিন। আমরা তাদেরকে বলেছিলাম, এই ভাবনা আপনারা কবে জানাবেন? আমরা ডেট দিয়েছিলাম 16ই জানুয়ারি। তাতে সেই বৈঠকে নিগম মহাশয়, হেলথ সেক্রেটারি, তারা বললেন যে ঠিক আছে 16 আমি থাকবো না, 21 তারিখে আসুন। আমরা 21 তারিখে এসেছি। আমরা কাল দুপুরে রওনা দিয়েছি, আমরা কাল রাতে রওনা দিয়েছি। আমরা দেখতে গিয়ে, রওনা দিতে গিয়ে অদ্ভুত একটা তাণ্ডব লীলার শিকার হয়েছি আমরা। আমাদেরকে প্রতিটা স্টেশনে আটকানো হয়েছে। আমাদের নেতাদের, আমাদের ইউনিয়নের লিডারদের বাড়িতে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে। প্রতিটা স্টেশনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, প্রত্যেকটা স্টেশনে, উত্তর দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, সমস্ত স্টেশনে আটকে দেওয়া হয়েছে। যারা উঠে গেছিল তাদেরকে ট্রেনে উঠে রেল পুলিশ এবং রাজ্য সরকারের পুলিশ ক্যাডার বাহিনী তারা কিন্তু ট্রেনের মধ্যে উঠে সেই কর্মীদেরকে নানানভাবে ঠেক করেছে, তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। আমরা কি দেখছি, কোন পশ্চিমবঙ্গ? এখানে যারা বসে আছে, এখানে শুধু নয়, এই ধর্মতলায় কয়েক হাজার আছে, স্বাস্থ্য ভবনের গেটে কয়েক হাজার আছে, হাওড়া স্টেশনে আছে, নিউ টাউনে আছে, সেক্টর 5-এ আছে, করুণাময়ীতে আছে, এখনো বিভিন্ন জায়গাতে
NH-34 চাকদায় আছে, বাগনানে আছে, গাড়ি আটকে রেখেছে। প্রতিটা থানায়, পশ্চিমবঙ্গের প্রতিটা থানাতে আশা কর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে রাখা হয়েছে। আমরা এই সঠিক হিসেব আজকে এখনই এই মুহূর্তে আমরা দিতে পারছি না। আমরা সরকারের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আমাদের অপরাধটা কোথায়, আমাদের অন্যায় কোথায়? আমরা শুধু চেয়েছি এই কর্মীদের লাগাতার বকেয়া ভাতা তুমি দিয়ে দাও, মাতৃত্বকালীন ছুটি দাও। যে আশা কর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করে, সেই আশা কর্মীর মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করো। তারা তা দিতে পারেনি, তারা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত প্রচন্ড হ্যারাস করছে। আমরা এর জবাবে চাই, আমরা ধিক্কার জানাই প্রশাসনের এবং সরকারের এই ন্যাক্কারজনক ভূমিকাকে। যে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তার সামাজিক দায়বদ্ধতা থেকে পরিষেবা দেয়, সেই আশা কর্মীরা কিন্তু কোন রাজনৈতিক দল দেখে না, তারা রং দেখে না, তারা পার্টি দেখে না, তারা পরিষেবা দেয় একটা সুস্থ সমাজ নির্মাণ করার জন্য। আমরা অত্যন্ত স্তম্ভিত হয়েছি, আমরা অত্যন্ত অবাক হয়েছি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কালকে স্বাস্থ্য ভবনে প্রেস মিট করেছেন। আমাদের কাছে স্বাভাবিকভাবেই খবর এসেছে চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস মিট করেছেন। আমাদের খুব প্রত্যাশা ছিল, আমি খুব খুশি ছিলাম, হয়তো এই সরকার কিছু দান খয়রাতি কিছু ছুঁড়ে বা হাতে কিছু ছুঁড়ে হয়তো দেবে। আমরা প্রত্যাশা করেছিলাম আশা কর্মীদের জন্য হয়তো কিছু তারা ব্যবস্থা করবে। আমরা কি দেখলাম? তিনি একটা মৃদু থ্রেট দিয়েছেন, যে থ্রেটের জন্য আজকে গোটা পুলিশ প্রশাসন, পশ্চিমবাংলার গোটা পুলিশ প্রশাসন এবং তাদের ক্যাডারদেরকে গোটা পশ্চিমবাংলার প্রতিটা কর্মীর বাড়ি বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, আটকেছে। কেন এর ভয়, কেন এর আতঙ্ক, কেন আজকে কর্মীর, মহিলা কর্মী, স্বাস্থ্য কর্মী, সাধারণ ঘরের মা বোন, তাদেরকে কেন এই ধরনের হয়রান করা? এই থ্রেটটা কিসের জন্য? আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, আমাদের কর্মীরা যেখানে বাধা পেয়েছে বাঘের মতন তারা লড়েছে, তারা অবরোধ করেছে, রেল লাইনে তারা শুয়ে পড়েছে, বাস রাস্তা তারা গাড়ি থেকে নেমে আটকে রেখেছে। এই মানসিক দৃঢ়তা তারা কোথায় পেয়েছে? এই মানসিক বল তারা কোথায় পেয়েছে? যেটা সরকারের সবচেয়ে বড় ভয়। আমরা একটা উন্নত লক্ষ্য এবং আদর্শের ভিত্তিতে অধিকার, নারীদের অধিকার, শ্রমিকের অধিকার নিয়ে এই লড়াই আজকে করছি। তাতে সরকার আতঙ্কিত হয়েছে, তারা ভয় পেয়েছে। আমরা জানি, আমরা যদি এই লড়াইটা না দিই, আমরা রুদ্ধদ্বার বৈঠকে ওরা নানান ভাবে আমাদের প্রলোভন দিয়েছে, আমাদের হাতছানি দিয়েছে, আপনারা আসুন, ঘরের মধ্যে বৈঠক করে আপোষ করে কিছু তারা মানে আমাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করতে চেয়েছে। আমরা কোনো অ্যাডজাস্টমেন্টে নেই। যা ঘোষণা করতে হবে সরকারকে গোটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে, গোটা পশ্চিমবঙ্গের আশা কর্মীদের সামনে এই ঘোষণা করতে হবে। যদি তা না হয়, আজকে গোটা কলকাতা প্রতিটা অলিতে গলিতে কর্মীরা আছে, এই দৃশ্য দেখতে হবে প্রতিদিন। সরকারকে এই দৃশ্য প্রতিদিন দেখতে হবে। আমরা আমাদের সঙ্গে আলোচনায় যদি কোনো দিক উন্মোচিত না হয়, কোনোভাবে যদি আমাদের সঙ্গে আমাদের দাবি নিয়ে পজিটিভ কোনো কথা যদি না হয়, তাহলে
আগামীকাল থেকে ধর্মতলায় মিছিল আটকেছে, আজকে দিতে বলছে। আগামীকাল ভিক্ষার দিবস পালন হবে, গোটা কলকাতায় ভিক্ষার দিবস পালন হবে। আজকে 30তম দিন কর্মবিরতির। এই কর্মবিরতি অনির্দিষ্টকাল জুড়ে চলবে, কাজ আমরা করব না। ধর্মতলায় হাজার হাজার কর্মী মিছিল আসছে, এই পুলিশ এই প্রশাসন ভয় পেয়ে সেই মিছিলকে আটকেছে। আমরা আবারও ধিক্কার জানাই তাদের। আমরা রাস্তা ছাড়ছি না, আমরা প্রয়োজনে রাত্রে এখানে থাকবো, আমরা ছাড়বো না রাস্তা। আমাদের সঙ্গে সরকার বৈঠক করুক, তাহলে এই আন্দোলন আগামী দিনে যে জায়গায় গিয়ে দাঁড়াবে, তার যে আগুন পশ্চিমবাংলায় তারা জ্বালিয়েছে, সেই আগুনে তাদের পুড়ে মরতে হবে। আমরা জয় ছিনিয়ে আনবই। এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। আমাদের এই যে কর্মসূচি চলছে, এই কর্মসূচিতে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বড় সংগঠন, তারা আমাদেরকে সংহতি বার্তা পাঠিয়েছেন। এই মাত্র পাঠিয়েছেন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ডাক্তারবাবুরা, তারা আমাদের সংহতি জানিয়ে এখানে আমাদের প্রতি সংহতি জানিয়েছেন। কেউ অসুস্থ হলে, কারোর শরীর খারাপ লাগলে নিউ মার্কেট থানার সামনে মেডিকেল সার্ভিস সেন্টারের ডাক্তাররা এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের এই সংহতি জ্ঞাপনকে আমরা তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। গতকাল থেকে বিভিন্ন ব্লগ